بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله সূরা বাকারার ধারাবাহিক তাহকিম এবং তারকিবের আজকে 49তম ক্লাস 49th ক্লাস। গত ক্লাসে আমরা 130 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 131 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমরা তাহকিক এবং তারকিবে যাওয়ার পূর্বে গত ক্লাসে আলাপ হচ্ছিল আসহাবে সুফফা, প্রশ্ন ছিল, এটা বোধহয় শাহ আলম ভাইয়ের প্রশ্নটা ছিল, তাই না? না স্যার, এটা শাহজাহান অনেক স্টাডি করেছেন আলহামদুলিল্লাহ। তো এটাকে এখন বলবেন না লোকজন আসার পরে সংক্ষিপ্ত আকারে বলবেন শাহজাহান ভাই? আপনি বলেন না স্যার, আপনাকে দিছি তো। না না, আপনি আপনি বলেন। আপনি যেহেতু ভালো। আমি ওটা ডিলিট করে ফেলছি। ও আচ্ছা, আপনি রাইট। বলেন একটু। আসহাবে সুফফা, আসলে সুফফা হচ্ছে শব্দের সাফরা ঘর। আসহাব মানে সাহিবুন, বহু বচন আছে আসহাব, সঙ্গী। মানে মসজিদে নববীর চত্বরে ঘর বেঁধে, টেম্পোরারি ঘর, সাফরা ঘরের মতো বর্ণনা দেয় আনুমানিক 400 সাহাবী ছিলেন যারা সার্বক্ষণিক ভাবে গরিব, তারা দরিদ্র ছিল, তারা সার্বক্ষণিক ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহচর্যে থাকতেন দিনকে বোঝার জন্য, দিনের প্র্যাকটিস করার জন্য। তাদেরকে আসহাবে সুফফা নামে পরিচিত। এটুকুই তো, এর বেশি আর দরকার আছে? মোটামুটি সংক্ষিপ্ত এইটাই। শাহজাহান ভাই আর কি অ্যাড বড় করবেন? বড়, হ্যাঁ, এদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন যারা নাকি জ্ঞানের হাদিস ছিলেন। মধ্যে পারদর্শী ছিলেন, তাই না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াং না ছিলেন। না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো বড় বড় সাহাবী ছিলেন যারা নাকি আল যাদের মাসুদ মাধ্যমে অনেক হাদিস আসছে। স্যার, মাসুদ আমি লিখে দিচ্ছি জিনিসটা। সুফফাতুন কথাটা হচ্ছে সুফফাতুন অর্থ সাফরা ঘর, বাংলা অর্থ হচ্ছে সাফরা ঘর, মানে টেম্পোরারি একটা ঘর, সাফরা ঘর। আসহাবুল সুফফা সাহিবুন, সাহিবুনের বহু বচন হচ্ছে আসহাবু। সাজানো অনেক পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ। আসহাবু মানে সঙ্গী, সাথী। সেখানে সাহাবি, এখান থেকে আমরা সাহাবি বলি আসহাব, এখান থেকে আসহাবুস সুফফা। সাফরা ঘরের অধিবাসী, ওই মসজিদ নববীর চত্বরে যে একটা তারা শেল্টার বানিয়েছিল, শেল্টার, তার ওদের হিন্দি বলা হয় আসহাবুস সুফফা। ক্লিয়ার জিনিসটা? এগুলো সংক্ষিপ্ত আইডিয়া। কি প্রশ্নটা করেছিলাম আমার খেয়াল নেই, আপনি বই করতে পারেন তো। স্যার, আসাবে কাপ বলি যে স্যার, ওই আসাব আর এই আসাবের সুফা তো একই, মানে না ঘর না অধিক না পানি। না, 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 এর এটা দুটো ভিন্ন আলাদা জিনিস। জিনিস। কাহাবতের সুরত আসাব কাহাব আছে না, কি স্যার, সুরত একই শব্দ? কাহাবের, কাহাব মানে গুহা, গুহার অধিবাসী। শব্দটা আসাব, আসাব শব্দটা তো একই শব্দ। হ্যাঁ, আসাব কমন, এটা কমন, আসাবের হ্যাঁ স্যার, কাহাব ওইটা বলছি স্যার। হ্যাঁ, মানে ওটা কাহাবের অধিবাসী, গুহা। গুহার গুহা অধিবাসী। এটা মসজিদে নববী স্যার। কোনটা? এই যে আসাবের সুফা হলো মসজিদে নববীতে যারা থাকতেন, হ্যাঁ, মসজিদে নবীজির নববীর আশেপাশে কমপ্লেক্সে। আর আসাবে কমপ্লেক্স কাহাব হচ্ছে সেই গুহা ভিতরে। যারা থাকতেন, গুহাবাসীদের। কয়েক হাজার বছর আগে, তাই না? সে কত সুন্দর একটা হৃদয় বিদারক এবং কত আল্লাহর ক্ষমতার একটা কি একটা প্রমাণ সেই আসহাবে, আসহাবের কাহাফ যেটা। হুম। أعوذ بالله من الشيطان الرجيم إذ قال له ربه أسلم
قال أسلمت لرب العالمين وأصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحد ونحن له মুসলিমুন। 131, 132, 133। এর আগের আয়াতে আমরা দেখছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হচ্ছিল যে তারা দোয়া করেছিল একজন রসূলের জন্য, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ডিক্লেয়ার করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ায় পাঠানো হয়েছে মনোনীত করে, এবং আখিরাতেও সে থাকবে সৎ কর্মশীলদের মধ্যে। এখন ইব্রাহিম কেন আল্লাহ চুজ করলেন, তার প্রমাণটা কি, কারণটা কি, পরবর্তী আয়াতে কি জন্য তাকে বাছাই করলেন, মনোনীত করলেন? সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। যখন যে পরীক্ষা তার কাছে আসছে, আলহামদুলিল্লাহ সে প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করেছে। যখন তিনি বয়োবৃদ্ধ অবস্থা, অ্যাপ্রক্সিমেটলি 80 বছর বয়স, ওনার কোনো সন্তান ছিল না। আল্লাহকে দোয়া করলেন সন্তানের জন্য, আল্লাহ তাকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এবং একটা আদরের সন্তান। তাকে আল্লাহ বললেন তাকে জবাই দেওয়ার জন্য, জবাই করার জন্য। আল্লাহকে খুশি, আল্লাহ আদেশ উনি মানেন কি না মানেন সেটা দেখার জন্য সাথে সাথে উনি আদেশ মেনে ফেললেন। আল্লাহর একাত্মবাদ প্রমাণ করতে গিয়ে, মুশরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয় এবং সে আগুন ঠান্ডা হয়ে গেল। পরীক্ষা উত্তীর্ণ, এভাবে একটা একটা করে অনেক পরীক্ষায় উনি উত্তীর্ণ। কিভাবে হলেন? কিন্তু ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বললেন আসলিম, আত্মসমর্পণ। ইস তো আমরা জানি জারফুল জামান, ক্বালা ফেল মাদিন, অরিজিনাল ছিল কওয়ালা, দুর্বল ক্রিয়া। ফেলু আল মুতাল্লু, এবার এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? কওয়ালা, মিসাল, আযওয়াফ না নাকিস? মিসাল। হুম, মিসাল। মিসাল, শিওর? আজওয়াফ, আলিফ। ইয়েস, মিসাল তো হয় প্রথম, যদি সরি, হ্যাঁ, আজব আজব। মিসাল হলো যদি প্রথম অক্ষরটা হরফে ইল্লা থাকে, মাঝেরটা যদি হরফে ইল্লা থাকে আযওয়াফ, আর লাস্টেরটা লাম নাকিস। কালিমা হরফে ইল্লা হলে নাকিস। এখানে কওয়ালা, তো আগেও বলেছি কওয়ালা অ ছিল, এখানে মাঝে আযওয়াফ, কওয়ালা হয়ে গেছে ফেল মাদি। ঠিক আছে, ফাইলকে দেখেন, মুস্তাতির, রাব্বু, রাব্বুহু। হ্যাঁ রব্বু, রব্বু রব্বু, রব পেয়ে গেছি, মারফু ওয়ালা। ফাইল অলওয়েজ মারফু, তো এখানে মারফু পেয়ে গেছি। তাহলে রব্বু ফাইল, অহুয়া মুদাফ, হু মুদাফু ইলাইহি, তার রব। কলা বললেন লাহু তাকে, কলার পরে লাম বা লিয়াস, ঠিক আছে, লাহু তাকে বললেন। কি বললেন? আসলিম, আসলামা ইউসলিমু, মুসলিম, ফর্ম 4, আত্মসমর্পণ করা। এখান থেকে মুসলিম যে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী। এখন দেখেন তো এই আত্মসমর্পণ করার অর্থটা কি? একদল আর দিলে আত্মসমর্পণ যুদ্ধের ময়দানে হাত উপরে উঠিয়ে ফেলে, মানে অস্ত্র সরঞ্জাম যা আছে সব ফেলে দিচ্ছে, যে আমি এখন নিরস্ত্র, আমার আর কোনো ক্ষমতা না, তুমি যা বলবে আমি তাই শুনি, আমার কোনো কর্তৃত্ব ক্ষমতা কিছুই নেই,
সব তোমার সামনে সঁপে দিলাম, এখন তোমার কথা শুনতে আমি বাধ্য। ঠিক তেমনি ভাবে আসলামা, আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে আমি সারেন্ডার করছি, মানে আমি অসহায়, আমার কাছে কিছুই নেই, ক্ষমতা কিছুই নেই আমার কাছে। আমি, তুমি যা বলছো আমি তাই করব, তাই শুনবো, তাই মানবো। এইটা যে মানবে সে হলো মুসলিম, ইসমুল ফাইল। এখন এই মুসলিম আর আমরা মুসলিম কোন পার্থক্য আছে দেখেন তো? আমরা মুনাফিক। রাইট, আমরা ওই ক্যাটাগরিতেই পড়ছি না। আরে ভাই, আমি নামাজ না বলে কি হয়, মুসলমান না আমি? আমার ইমান ঠিক আছে, আমি এটা না করে আমার ইমান ঠিক আছে, আমার বাপ দাদা মুসলমান না? এই যুগে যুগে একই জিনিস ছিল কিন্তু। শব্দগত কোনো পার্থক্য নাই, রাইট, চারিত্রিক পার্থক্য আছে। আমলের দিক থেকে পরিপূর্ণ উল্টো। মুসলিম অর্থ যেটা বুঝাচ্ছে সেখান থেকে আমরা সম্পূর্ণভাবে দূরে আছি। এটা আজকের না, এই যুগ যুগ ধরে একই অবস্থা। এখান থেকে দেখা যায় আসলেন, ইব্রাহিম আলাইসাল্লাম প্রমাণ করে দিচ্ছেন আসলেন। তাহলে আসলেমটা কি এখানে? ফেলু, আমরি। ফেলু আমরি, এটা একটু দেখি আমরা। আপনাদের কারো কোনো প্রশ্ন প্লিজ করবেন আপনারা। আচ্ছা, তার আগে অনেকে আসছেন এই আসহাবে সুফফা, তার একটু বলে দিচ্ছি। আসহাবে সুফফা, সুফফা মানে হচ্ছে আপনার সাফরা ঘর। মসজিদে নববীর চত্বরে টেম্পোরারি শেল্টার করে অ্যারাউন্ড 400 সাহাবী, ইয়াং, দরিদ্র, তারা বাস করতেন, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য, তার কাছে দ্বীন শেখার জন্য, বোঝার জন্য। এবং তাদের জন্য আসহাবে সুফফা, সুফফাতুন, সাহিবুনের বহুবচন আসহাব, আসহাবুল সুফফা মানে সুফফার সঙ্গীগণ, সুফফার সাথী। মুনাফিক। এখানে আসহাবুল কাহাব, আর কাহাবের অধিবাসী যারা, গুহার অধিবাসী যারা। আপনার আসলামা ইউসলিম, এটা বুঝতে হবে আমাদের। আসলামা, আসলামা ইউসলিমু, আসলামা ইউসলিমু কয় নাম্বার ফর্ম? চার। ফর্ম ফোর। 4। আফআল, এটা হচ্ছে ফর্ম 4, ফর্ম 4। এখান থেকে মাসদার হচ্ছে কি? ইসলাম, এখান থেকে আসছে ইসলাম। ইসলাম, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, টু সাবমিট এভরিথিং। তাহলে এখান থেকে ইসমুল ফাইল যে আত্মসমর্পণ করে, ইসমুল ফাইল হবে মুসলিম, মুসলিম। এক, এই যে মুসলিম, মুসলিম আমরা বলি মুসলিম, যিনি আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণকারী, মানে আল্লাহর কাছে সপ্তপর্দ করে দিয়েছে যে আমার কিছুই নেই, আমিত্ব বলতে আমার কিছুই নেই, তুমি যা বলবে তাই আমি শুনবো, তুমি যা আদেশ করবে তাই আমি মানবো, তুমি যা নিষেধ করবে তার থেকে আমি দূরে থাকবো। দ্যাট ইজ দ্য মুসলিম। এখানে বংশের কোনো রেফারেন্স নাই, বাবা কি ছিল, দাদা কি ছিল, আত্মীয় স্বজন, নো, নাথিং টু রেফার। যিনি এই কাজ করবে, আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে দিবে, অর্থাৎ কোরআনকে অনুসরণ করবে যিনি, হাদিসকে অনুসরণ করবেন যিনি, তিনি হলেন মুসলিম। এখন এখানে আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেন, তাহলে আসলেন ইউসলিমু মানে সে আত্মসমর্পণ করে বা করবে, এখানে তুসলিমু, তুমি আত্মসমর্পণ করো বা করবে, তুসলিমু। এখান থেকে আমরা উম, আমর বানাই, তো আমরা জানি সহজ, মাজজুম হয়ে গেল, এগুলো আর কিছু করবো না। এখান থেকে আসলে এখন হ্যাঁ, করা যায়, করা যায়। এখন কি আনতে হবে? হামজাতুল, কি বলেন? আসল। আলিফ, আলিফ আনবো না হামজা আনবো? আলিফ আলিফ। হামজাতুল আলিফ। আসল। অস্ল, তাই না? হামজাতুল অস্ল, আমরা ভুলে গেছি, হামজাতুল অসলি আনতে হবে। এবং এখন এটা জের জবর পেশ একটা দিতে হবে, যেহেতু লা আইন কালিমে আছে জের, জের আর জবর থাকলে জের দেয়। সরি সরি সরি, ভুলে গেছি, হামজাতুল অসলি আসবে না এখানে। তো
ফর্ম 4 এখানে আসলে যেহেতু আমরা এই যে হামজাটাকে আমরা ওমিট করেছিলাম, রুট সেই হামজা এখানে চলে আসছে। হামজা, ठीक है। হামজাতুল কত, হামজাতুল কত ছিল আসলি, আত্মসমর্পণ করো, অর্ডার করছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। দেখি তুমি কেমন মুসলমান, কেমন আমাকে আনুগত্য করো, তার প্রমাণ হয়ে যাবে আসলেম দিয়ে। উনি সারেন্ডার করলেন। কিভাবে সারেন্ডার করলেন? যে একটু আগে আমরা বললাম, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তাহলে তাহলে কি হবে? আসলেমটা এখানে ফেল আমরিন, ফাইল কে, মুস্তাতির কে? আন্তা আসলেমের ফাইল কে? আন্তা আন্তা আনতা মানে ইব্রাহিম সাল্লাম। ইব্রাহিম আলাইহিস इब्राहिम अलैहिस्सलाम। সালাম। তাহলে কলা ফেল পেলাম, ফাইল বা রব্বু, মাফুলুন বিহি বা মাকুলুল কওলি হলো আসলিম। আসলিম একটা জুমলাতুল ফেইলি হয়ে মাকুলুল কওলি হয়ে এই পুরো হয়ে ওটা হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া। ক্লিয়ার কিনা বলেন? এই জিনিসটা বোঝা গেছে কিনা? দেখ, সহজ একটা জুমলা। তাহলে এই যে আসলেম, এই আসলেম, এই একটা শব্দ একটা জুমলা হয়ে গেল, জুমলাতুল ফেইলিয়া, ফেইলে আমের হয়ে গেল। হয়ে এই যে কলা, কলার মাকুলুল কওলি অথবা মাফুল অবজেক্ট বললেন, কি বললেন? আসলেন, আত্মসমর্পণ। ফাইল হচ্ছে রব, রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো জবাবে, জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন। জবাবে কি বললেন? অলা, অলা আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামা, আসলামা, আসলামু, ওখান থেকে আসলামতু মানে আমি आमीन। है ना। আত্মসমর্পণ করলাম। আর কোনো কথা নাই, তুমি বলছো আত্মসমর্পণ করে, আমি করে ফেললাম। অর্থাৎ তুমি অর্ডার দিয়েছো, আমি মানলাম। যে পরীক্ষা আমাকে ফেলেছো, আমি পরীক্ষা শুরু করে দিলাম। তাহলে কলা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির কে এখানে? হুয়া, হুয়া মানে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাম। কি বললেন? আসলামতু। আসলামতু ফেলু মাদিন, ফাইল কে? তু তু তু, তু মানে ইব্রাহিম আলাইহিস সালাম। লি রব্বিল আলামিন, যার মজরুর রব্বি, অহুয়া মুদাফ, আলামিন মুদাফুন ইলাইহি মজরুর। আলামিনের যে রব, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। তাহলে কলা ফেল হলো, ফাইল হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আর একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে কলার মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। ঠিক আছে শাকিল ভাই? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাকুলুল কওলি মনে আছে? মাকুলুল কওলিটা কি জিনিস? ওই যে কলা ভার্বের যে মাফুলুন বিহি ওইটাকে মাফুলুন কওলি বলা হয়। হ্যাঁ, দুইটাই নাম। কলার জন্য মাকুলুল কওলি বললেও হবে, মাফুলুন বিহি বললেও হবে, বাট প্রবাবলি মাকুলুল কওলি বলতে অবজেক্ট। আর অন্যান্য গুলার জন্য বলতে মাফুলুন। মাশাআল্লাহ, আপনি অনেক দিন থাকার পরেও অনেক কিছু মনে আছে আপনার, আলহামদুলিল্লাহ। আর আলামিনে তো জানি, সূরা ফাতিহা আলামিন পড়েছিলাম। মাজরুর আলামুন, আলামুনা, আলামিনা, আলামিনা, অতএব মাজরুর হিসেবে আলামিনা হয়েছে। তাহলে তিনি বললেন আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? জগৎ সমূহের রবের, রবের। রবের নিকট আমি আত্মসমর্পণ। যে রব আমাকে তৈরি করেছেন, যে রব আমাকে বাঁচিয়ে ফেলে রেখেছেন, যে রব আমাকে দেখাশোনা করছেন, যে রব আমাকে রিজেক্ট দিচ্ছেন, তার কাছেই তো আত্মসমর্পণ করি। তার অর্ডারই তো আমি মানব, তার হুকুমকেই তো আমি অনুসরণ করব, অন্য কারো কিছু কারো নিকট নয়। তাহলে দেখেন, আর এখান থেকে সে মুসলিম। এখন আমরা কি মুসলিম? আর আসল মুসলিম কার? আলহামদুলিল্লাহ, জুমলাতুল ফেলিয়ে পেয়ে গেল। ওয়াসসা বিহা ইব্রাহিম, অও হরফু আতফিন। অসসা
অসা ইউয়াসি তাওসিয়াতুন মানে ওসিয়াত করা, ওসিয়াত করা। অসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। অসা ফেলু মাদিন, ফাইলকে খুঁজে দেখেন এখানে ফাইল আছে কিনা। ইব্রাহিম। হুম, ইব্রাহিম আছে। আপনারা দেখবেন যে ফেলের পরে কোনো মারফুওয়ালা কোনো ইসেম আছে কিনা। ইয়াকুব হ্যাঁ রাইট, যদি থাকে তাহলে বুঝবেন সেটা ফাইল। যেহেতু যদি এটা না থাকতো অসা বিহা বানিহি এটা থাকলে তখন বলতাম যে মুস্তাতির হুয়া। এখানে যদি ইব্রাহিমু আছে এখানে মারফু, ইয়াকুবু আছে মারফু, দ্যাট মিনস ফাইল এখানে জাহির, মানে বাতেন না, মুস্তাতির না, স্পষ্ট। অসা হচ্ছে সুপারিশ করা, ওসিয়াত করা, ওসিয়াত করা, নসিয়াত করা, উপদেশ দেওয়া। অসাইয়া ফ্রম টু, অসাইয়া ইউএসসি, ঠিক আছে। এখান থেকে আসবে তাওসিয়াত, নির্দেশ দেওয়া, ওসিয়াত করা, উপদেশ দেওয়া ইত্যাদি। বিহা এটার ব্যাপারে, ইব্রাহিম ইব্রাহিম উপদেশ দিলেন, ফাইল ইব্রাহিম, বানিহি তার সন্তানদের, ইয়াকুব এবং ইয়াকুব, মানে ইয়াকুব ইব্রাহিম তার সন্তানদেরকে উপদেশ দিলেন। দেখেন কি চমৎকার ভাষা প্রয়োগ। এখানে আল্লাহ বলতে পারতেন অসা বিহা ইব্রাহিমু ওয়া ইয়াকুবু বানিহি, তা না বলে বানিহিটাকে, অবজেক্টটাকে আগে এনে আর একটা ফাইলকে পরে নিয়ে গেল, কারণটা কি? দুইটা জুমলাকে একসাথে করে ফেললো। না না, আমি বলছি একটা এভাবে বললে কি হতো, ইব্রাহিমু ওয়া স্ট্রেস ইয়াকুবু বানিহি। জোর বুঝাইতে স্যার, এমফেসিস। না, এখানে ইব্রাহিমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে। ইব্রাহিমের বংশধরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে স্যার। না না, ইব্রাহিমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ইব্রাহিমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ নেয়। না, ইয়াকুবু তো তার বংশধর, নাতি, কিন্তু আর ইয়াকুব ইব্রাহিমকে আগে দিয়ে ইয়াকুবকে পরে রাখার কারণ হচ্ছে ইব্রাহিমের শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে, তার সুপিরিয়রিটি ওভার ইয়াকুবের, সেটা বোঝানো হচ্ছে এখানে। স্যার এখানে তো স্যার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো ইসমাইল আলাইহিস সালাম আর ইসাক, বোধহয় ইসাক হ্যাঁ আলাইহিস সালাম সন্তান, আছে। হ্যাঁ আমরা সন্তান একটা বাদ দিয়ে আছে, একটা স্টেজ স্কিপ করে তারপরে গেছে হ্যাঁ এটা। না, হ্যাঁ সেটা ঠিক আছে আপনার কথা, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সন্তান সন্ততি দিয়ে আমরা বুঝাচ্ছিলাম না যে ছেলে নাতি তাদেরকেও সন্তান সন্ততি বলা, বংশধর, তাই না? আর আচ্ছা নাতি স্যার, নাতনিরাও ভালো করছে। এখানে বুঝাচ্ছে ডাইরেক্ট ছেলেদেরকে, বানি, ইবনুনের বানিয়ে বহু বচন বানুনা। এখন বানিহি, ইব্রাহিম ফাইল, বানিহি তার সন্তানদেরকে। তাহলে এখন এই বানিহিটা একটু বোঝা দরকার, বানিহি মানে বানিহি, ইয়েস ডেফিনেটলি মুদাবেলে, কিন্তু স্যার একটু ওয়াসাটাও একটু দেখাই দিলে ভালো হবে স্যার। ও আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের কাছে। ইব্রাহিম, ইয়াইয়া ভাইয়ের ওই কোরআন গুলো আছে আপনাদের কাছে? হ্যাঁ ইয়াইয়া, স্যার। ইয়াইয়া ভাইয়ের 30তম পারাটা যদি আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের খুব হেল্পফুল হবে। প্রথম খণ্ড স্যার। না, 30তম, 30তম 30 30তম আচ্ছা, পারা, মানে ও সরি সরি, আমরা তো 30তম প্রথম প্রথম খণ্ড, খণ্ড আছে প্রথম প্রথম। খণ্ড এবং দ্বিতীয় খণ্ড ছিল। আমি কিনেছিলাম প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মিলে সূরা বাকারা, এমন একত্র করে দিচ্ছি আমি জানি। একত্রে আছে, একটাতে আছে। হ্যাঁ রাইট, তাহলে এটা কারেক্ট করবেন। অসাইয়া কোন ফর্ম? ফর্ম টু, ফর্ম টু। ইউএস পিইউ, ইউএস পিইউ তাওসিয়াত, তাওসিয়াত মানে ওসিয়ত করা, উপদেশ দাও, নির্দেশ দাও। অসাইয়া, অসাইয়া কি হয়ে যাবে এখন? বলেন বলেন। অসাইয়া হয়ে যাবে অস্ফ, অস্ফ, অস্ফ মানে জানা, আর এটা হয়ে যাবে রূপ। এখানে কার কোনো সন্দেহ আছে কিনা বলেন, এই জিনিসটা কোনো কারো কোনো ডাউট থাকলে বলেন, আমি বুঝিনি। নাই বুঝতে পারেন বলেন, খোলামেলা বললে ক্লিয়ার হবে জিনিস। ওই যে আবার বলেছিলাম লাস্ট হরফ যদি হরফ ইল্লা থাকে এবং সাথে হারাকাত যুক্ত থাকে, দের জবর পেশ,
এবং তার আগে হরফের উপরে জবর থাকে, তাহলে অ বা ইয়া আলিফ মাকসুরও হয়ে যাবে, অথবা আলিফ, তাহলে আলিফ মাকসুর হয়ে গেছে, এই যে এই আলিফ মাকসুর। আর ইয়ার উপর পেশ করা হয় না, এই জন্য পেশটার পরে সুকুন দেওয়া হয় ইউস, এর অস্তার। ঠিক আছে। ওকে। এইবার বানি, এটা আমরা আগেও পড়েছিলাম। ইবনুল, ইবনুল অর্থ কি? পুত্র সন্তান। পুত্র। বা সন্তান। এর জম্মু হচ্ছে বানুনা, বানুনা। এখন বানুনা, বানু, তাই না? এখন ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 2 সন্তান। রাইট, দুইজন নবীর নাম আছে আমাদের কাছে, ইব্রাহিম, ইসহাক এবং ইসমাইল, কিন্তু বিভিন্ন বর্ণনাতে আরো অনেক সন্তান ছিল। Anyway, তাহলে বানুনা হলো মারফু, মাজরুর কি হয়, মানসুব কি হবে? বানিনা, বানিনা। মাজরুর কি হবে? বানিনা। বানিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, বানিনা। মাশাআল্লাহ। এখন বলছে তাহার সন্তানদের কি, তাহলে বানুনা যোগ হু। এই নির্দেশ দিলেন, ওসিয়াত করলেন, তার মাফুলুন বিহি, তাই না? সেটা পরে আসতেছি। তাহলে বানুনা, বানুনা মারফু আছে, মাফুলুন বিহি মানসুব হয়ে যাবে না? হয়ে যাবে বানিনা, বানিনা যোগ হু, এই বানিনা, তাই না? মারফু হয়ে মানসুব হয়ে গেছে মাফুলুন বিহি হওয়ার কারণে। অস্সা করলেন ইব্রাহিম কাকে? সন্তানদেরকে তার। তাহলে বানিনা। এখন বানিনা নুনওয়ালা যদি কোনো শব্দ আসে এবং মুদাফ হয়, তাহলে কি হবে? বানিনুহু। নুনটা ড্রপ হয়ে যাবে, নুনটা থাকে না তো। তাহলে হয়ে যাবে কি? বানি, বানি, বানি হু। কিন্তু বানি হু। বানি বলা হচ্ছে কি মুদাফিলাহি মাজরুর হয়েছে, তাই নো, এটা মাবনি, পড়ার সুবিধার্থে বানি। ঠিক আছে, ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছেন এখন? এই দুটো জিনিস অসফা এবং বানিহি, কিভাবে বানিহি হলো। ওকে, তাহলে বানিহি ওয়াইয়াকু, তাহলে বিহা, এটার ব্যাপারে হা মানে কাকে বুঝাচ্ছে? এই হা কাকে ইন্ডিকেট করছে? ও এটার ব্যাপারে বা উহার ব্যাপারে এই হা কাকে বোঝাচ্ছে? কেউ কেউ বলছে এখানে মিল্লাতুন, ধর্ম ব্যাপারে বোঝাচ্ছে, কেউ কালিমাতুন মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাবার্তা, দিনের কথাকে বোঝাচ্ছে। সেই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে সোজা কি করলেন? ওসিয়াত করলেন, উপদেশ দিন। কি উপদেশ দিলেন? ইয়া বানিয়া, হে আমার কে সন্তানেরা। এখন দেখেন এখানে ছিল বানি, এখানে বানি ইয়া কিভাবে বলে, দেখেন কি চমৎকার, এটাও বুঝতে হবে আমাদের। ইয়া বানি ইয়া, তাহলে এখানে কয়টা জিনিস পেলাম? ইয়া, ইয়া, বানুনা, ইয়া, হে আমার সন্তানেরা, হে আমার সন্তান, তাই না? এই না আসল শব্দটা তো তাই। তাহলে ইয়া হরফু নিদা, হরফু নিদার পরে এখন মুদাফ মুদাইল, আমার সন্তান, মুদাফ কি হয়ে যাবে হরফু নিদার পরে? মানসুব, মানসুব।
মানসুব হয়ে যাবে, তাহলে হবে বানিনা যোগ ইয়া মুতাকাল্লিম, ঠিক আছে, বানিনা, রাইট। এখন বানিনা, এখন মুদাফ ইলাইহি থাকলে নুন পড়ে যাবে, আগে করলাম, নুনটা পড়ে গেল, তাহলে কি আসবো, ইয়া ইয়া বানি, এই যে ইয়েটা খুলে দিলাম, বানি যোগ ইয়া, দুইটা ইয়া হয়ে গেল। এখন কি হবে বলেন, ইয়া বানি ইয়া, ইয়া বানি, ঠিক আছে, ইয়া বানুনা, ইয়া থেকে শুরু করে ইয়া বানি ইয়া হয়ে গেল, এ আমার সন্তানেরা। বোঝা গেছে? সহজ কিন্তু। তাহলে ইয়া বানি ইয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ, ইস্তাফা আগের ক্লাসে আমরা পড়েছিলাম মনোনীত করা, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন লাকুম তোমাদের জন্য এই দিনকে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ধর্মটাকেই তোমাদের জন্য মনোনীত করেছেন। মানে ইহুদি নাসারা এইসব কোনো ব্যাপার স্যাপার নাই, সবাইকে মুসলমান, ইসলাম, এটাই আল্লাহ মনোনীত করেছেন তোমাদের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মেসেজ ইসমাইল এবং ইসহাকের উপর, ইয়াকুব আলাইহিস সালামের মেসেজ তার বংশধরদের উপর একই, যে আল্লাহ দিনকেই তোমাদের মনোনীত করেছেন। মানে কোন দিন? এই যে আল্লাহ, ইসলাম, হ্যাঁ, ইসলাম, ইসলাম। ইসলাম। অতএব পরবর্তীকালে ইহুদি এবং নাসারা যেসব কথা বলছে এগুলো সব ভ্রান্ত। ইহুদি ধর্ম নাসারা ধর্ম কোনো কিছু নাই, সবার ধর্মীয় ইসলাম। শরিয়াতটা ছিল হয়তো ডিফারেন্ট, রোজা সবসময় ফরজ ছিল, নামাজ সবসময় পড়তো, ইবাদত বন্দেগীর মধ্যে প্যাটার্ন ডিফারেন্স ছিল, কিন্তু সবাই ছিল মুসলিম। তাহলে ইন্নাল্লাহ, ইসমু ইন্না আল্লাহ, ইস্তাফা লাকুমুদ্দিনা, এটা হচ্ছে জুমলাতুল ইস্তাফা, ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ, আল্লাহ মনোনীত করেছেন লাকুম, যার মাদরুদ তোমার কি মনে, দিন, দিনকে, দিনা মাফুলুন বিহ হয়ে, ইস্তাফা লাকুমুদ্দিনা জুমলাতুল ফেলিয়ে হয়ে খবর ইন্না, ঠিক আছে, সবাই একমত? কার কোনো সন্দেহ আছে এখানে? নাই। এখন আরো বলছেন তারা, ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলে না ইহুদি হয়ে বা নাসারা হয়ে মৃত্যুবরণ করো না, বলছে, বলেন তো। তারা বলে ইয়াকুবের নাম ছিল ইয়াহুদ, না ইয়াহুদ তো ছিল ওনার বড় ছেলের নাম, ইসরায়েল। হ্যাঁ ওনার আর একটা ইসরায়েল, ওনার বড় ছেলের নাম ছিল ইহাউ, সে অনুযায়ী ইহুদি দাবি করে আলাদা একটা, কিন্তু আসলে কি তা, তাদের কথা ছিল মুসলমান হোক সবাই, রাইট। তাহলে ফালা তামুতুন, এই সেন্টেন্সের অনেকগুলো শব্দ খুব বিউটিফুল। ফা এখানে কি, ইস্তেনাফিয়া, ইস্তেনাফিস। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবা না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতি রেখে তোমরা মৃত্যুবরণ করবা না। মানে আমার কথা আছে, মৃত্যুবরণ করে আমার হাতে, ডেফিনেটলি আমার হাতের, আল্লাহর হাতে, কিন্তু এমন ভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে যখনই আমার মৃত্যুর ডাক আসবে আমি যেন সেই মুহূর্তে প্রস্তুত আছি, আল্লাহর নিয়ম কানুন হুকুম হাকাম মানে আমি প্রস্তুত, যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত। এইটাই এখানে বুঝাচ্ছি। এভরি মোমেন্ট, মোমেন্টের প্রতিটি মুহূর্ত কাউন্টেড। আমার একদিন চলে যাওয়া মানে আমার নির্ধারিত আয়ু থেকে আমার একটা দিন চলে গেল,
রাইট? অতএব আমার হায়াত যতদিন আছে আমি তার থেকে রিডাকশন হচ্ছে, আমার সময় ঘনিয়ে আসছে, আমার মৃত্যুর সময় কাছাকাছি হয়ে আসছে। তা আমাকে প্রস্তুত থাকতে হবে যে যখনই আমার ডাক আসবে আলহামদুলিল্লাহ আমি মৃত্যুর জন্য প্রস্তুত, বিকজ আমি আল্লাহর হুকুম হাক্কা মানার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এখন আসি আমরা গ্রামাটিক্যাল জিনিসটা কি। ফা তো গেল এখানে ইস্তেনাফি, লা এখানে কি তামুতুন নাকি, এই জিনিসটা একটু বোঝা দরকার, নতুন একটু গ্রামার আছে। হরফ নাফি। জি, দেখি হরফ নাফি না নাহি কোনটা স্টাফ রাইট, নাফি হবে না স্যার? নাহি, এটা দেখি আমরা এখান থেকে আমরা বের করবো। এটা নাহি। ফা তো গেল, এটা নিয়ে আমাদের তেমন কোনো যোগ লা, ঠিক আছে, যোগ তামু তুন, এইটুকু আমরা আগে দেখি। তামু তুন, সরি, স্ক্রিনটা আর একটু আস্তে নামায় দিলে আস্তে ভালো। আস্তে এই, তাহলে ফা লা তামু। এখন লা হরফু নাফি না নাহি সেটা দেখি। নাফি এবং নাহির পার্থক্য তো মনে আছে আপনার, তাই না? তো বলা দরকার নাই। নির্দেশ। আমরা জানতাম মাতা, মাতা ইয়ামুত মানে কি? মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ। ইয়ামুতু, ইয়ামুতু সে মৃত্যুবরণ করে, তুমি মৃত্যুবরণ করো। তামুতু। তামুতু। তোমরা সকলে মৃত্যুবরণ করো। জমু ওদের তুনা, তামুতুন্না। না, তামুতুন না, তামুতুম তো। তুনা। তুনা। তামুতুনা। হ্যাঁ, তামুতুনা, হ্যাঁ, এর আসল কথা তামুতুনা। ঠিক আছে, তারা একমত সবাই? জি। তোমরা সকলে মৃত্যুবরণ করো বা করো। Right. এখন লা, লা তামু তোমরা মৃত্যুবরণ করো না। ঠিক আছে, এটা হলো হরফুন নাফি যদি বলি আমি। আর যদি হরফুন নাহি বলি ডোন্ট ডাই, তাই না? তাই বুঝাবো না আমর। তাহলে যদি আমরা হরফুন নাফি আছে, হরফুন নাফি স্ট্রং না হরফুন নাহি স্ট্রং? নাহি, নাহি। 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 আল্লাহ স্ট্রংলি বলছে ডোন্ট ডাই। তাহলে আমাদের কি কেটে দেবো, ওখানে নুন পড়ে যাবে, মাজ্জুম হতে হবে তাযহাবু, লা তাযহাবু, লা তাযহাব। মনে আছে আপনাদের সে কথা? তাহলে আমরা যদি হরফ নাফি নাহি বলি তাহলে এটা দাঁড়ালো এসে লা তামু তু, লা তামু। এখানে একমত সবাই এটার সাথে? হ্যাঁ। ওকে, কথা হচ্ছে এখানে আছে লা তামু তুন না, আর এখানে লা তামু তু। তুন না আসলো থেকে নুন সাকিলা, আর একটা তাওকিদ, তাওকিদের নুন, তাকিদের নুন, একটা নুন খাফিফ হালকা নুন, মানে একটা নুন যদি থাকে, এই একটা নুন যদি থাকে কোনো ভার্বের শেষে হালকা তাকিদ, আর যদি তাজদিদ আলা নুন থাকে, তাজদিদ আলা নুন, তাহলে হবে নুন সাকিলা ভারী নুন, তাকিদটা ডাবল জোরালো। তাহলে এইটাকে আমরা এটা এভাবে লেখা যায় কিনা দেখেন তো। এই এই তাজদিদ ওয়ালাটাকে আমরা এভাবে লিখতে পারি, নুন দিয়ে এই পারি ডাবল নুন। তাহলে আমরা এখানে যে লা তামুতুন্না, এই আল্লাহ তাকিদ দিচ্ছেন, তাহলে কয়টা দেখেন, লা দিয়ে একটা তাকিদ হচ্ছে, আবার ডাবল নুন দিয়ে ডাবল তাকিদ হচ্ছে, মানে তিনটা তাকিদ চলে আসছে এখানে। ক্লিয়ার? একটা তাকিদ লা নাহিয়া, আর নুন সাকিলা তাকিদ, তাকিদ এখানে দুইটা তাকিদ আছে, ডাবল নুন। দ্যাট মিন্স তিনটা তাকিদ দিয়ে বুঝাচ্ছেন ডোন্ট ডাই, ডোন্ট ডাই, ডোন্ট ডাই, মরো না, মরো না, মরো না। মানে জোরটা বুঝে না, কত জোর দিচ্ছে আল্লাহ। তাহলে এখন তামু তুন না দেখেন, আর এখানে আছে তামু তুন। ঠিক আছে,
এটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বলবেন স্যার? একটা এই যে তামতুন্না, এটা কিভাবে হলো স্যার? একটু আরেকবার একটু কাইন্ডলি এইটুকু বলবেন। বুঝছেন, লা তামুতু, হ্যাঁ, এটা বুঝছি স্যার। এইটুকু বুঝলাম। এখন হ্যাঁ, একটা তাকিদ আছে, আমরা তাকে অনেকগুলো তাকিদ শিখছি, লামুত তাকিদ শিখছি আমরা, তাই না? ইন্না জি দিয়ে তাকিদ হয়, আবার লাম নাহির মধ্যে আবার লা আর নাহিয়া দিয়ে তাকিদ হয়, জোর বুঝায় নাকি? জি আবার নুন আছে, নুন একটা খাফিফা, নুনের উপর কোনো মুদারে ভার্বের শেষে যদি নুন দিয়ে থাকে তাহলে আর একটা তাকিদ বুঝায়, ও এটা আচ্ছা। হলো খাফিফা। আর ডাবল নুন, যে তাজদিদওয়ালা নুন থাকে মানে ডাবল নুন, তাহলে হচ্ছে ভারী নুন, মুদারের শেষে যদি থাকে তাহলে ডাবল তাকিদ বুঝে আর একটা, এটা বলে নুন তাকিদ, খাফিফা এই সাকিলা মানে ভারী। বুঝতে পারছি আমি? একটু হ্যাঁ, কাইন্ডলি নাহিদ হাসানের বা অন্য কোনো গ্রামার বই দেখে নেবেন নুন তাকিদ কি জিনিস। আমি কি সংক্ষিপ্ত আগে বুঝাতে পারলাম নাজমুল ভাই? জি স্যার, এখন বোঝা গেছে। তাহলে এখানে নুন সাকিলা ভারী নুন মানে তাজদিদ ওয়ালা নুন, তাজদিদ ওয়ালা নুনকে কি আমরা দুইটা নুনকে এভাবে তাজদিদ দিতে পারি, এভাবেও পারি, পারি না? একটা সুকুন একটা জবর। হুম। হ্যাঁ, এইটাকে আমি এখানে লিখলাম লা তামুতু, অবশ্যই মরো। আর এখানে বলছি অবশ্যই 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 মরো না, তিনটা চলে আসছে এখন। এই একটা আর এখানে দুটো থাকে, নুন একটা দুটো নুন, কি ক্লিয়ার নাজমুল ভাই? জি স্যার, থ্যাংক ইউ। ফাইন। এখন প্রশ্ন দেখেন, এখানে তামু তুন না, এখানে তামু একটা অ বেশি আছে না এখানে, এখানে অ কম আছে তুর পরে। এখন অয়ের উপর সাকিন, নুনের উপর সাকিন, ইলতিকাউ সাকিনাই, দুইটা সাকিন পড়া যাবে? বলেন, পরপর দুইটা সুকুন কি পড়া যায়? হবে। কি? না, জি না। তাহলে একটা যায় না, সুকুন বাদ দিতে হবে, কোনটা? ও, দুর্বল যেটা হবে। অফ ইল্লা। তাই যদি বাদ, তাহলে এখন কি হলো দেখেন, তামু, এই আছে তামু তুন, এইটুকু বোঝা গেছে। এখন এইটাই কি আমরা এভাবে লিখতে পারি এখন, তামু, এই দুইটা নুন কি এখন, ক্যান আই রাইট লাইক দিস? জি বলেন, তামুতুন্না, দিস ইজ ইউর তামুতুন্না, লা তামুতুন্না, অবশ্যই 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 তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। কি আমি বুঝাতে পারছি জিনিসটা? জি কে বুঝেন না বলেন, সে যে বুঝেন না সে বুঝে দিন। এইভাবে একটু ভাগ ভাগ করে দিয়ে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, তাহলে জিনিসটা আরো খোলাস হবে যে জিনিসটা কিভাবে, কোথা থেকে এই এই নোটটাকে আপনি সামনে রাখেন, কোন গ্রামার বই সামনে রাখেন, একটু দেখেন কি হয়েছে। ফাইন। তাহলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লাটা খুতবায় কি এখানে পড়ানো হয় বলবো? স্যার, যে খুতবায় স্যার বরাবরই পড়ানো হয় এবং ওনার খুতবাতে থাকে স্যার। জি, কত চমৎকার একটা আয়াত দেখেন, আল্লাহ বলে দিচ্ছেন। আর আমরা কি বলি জানেন ভাই, নামাজটাও করো ভাই স্যার, এই পর্ব আর একটু গুছগাছ করে নি কাজ বাজ, তারপর নামাজ পড়বো, একটু ঝামেলার মধ্যে ঝামেলাটা শেষ করি তারপর। ভাই কোরআন বোঝো, বোঝার চেষ্টা করে, এইটাই একটু ঝামেলার মধ্যে, তারপর আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, নামাজ পড়বো, রোজাদার হবো, কি এসব বলে না আমাদের টালবাহানা লোকজন আছে না? কি আছে না নাই? আছে স্যার। হাজার হাজার। আরে ভাই, তোমার ওই কাজ গুছাবার সময় আল্লাহ দেবে কিনা তুমি জানো? কালকের থেকে নামাজ শুরু করবো, কালকের পর্যন্ত আমার হায়াত আছে কিনা হু নোজ। হ্যাঁ, সময় পাই না, নামাজের জন্য সময় প্রায় পাচ্ছি না। সময় পাচ্ছি না ভাই, এত ঝামেলার মধ্যে থাকি, আসলে সময় পাই না। এটা আসলে কোরআন তো পড়া উচিত, বোঝা উচিত, কিন্তু সময় মিলাইতে পারতে খুব ব্যস্ততা, সংসার সংসার সংসার, তাই না? রাইট। তাহলে ইল্লা হচ্ছে আদাতুল হাসর, মানে আচ্ছা, ইল্লা এবং লা যদি বাদ দেই তাহলে আমার অর্থ ঠিক থাকে। দেখেন, তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো, তোমরা মুসলমান ভাই, সোজা কথা। হুম, তাহলে ওয়া আনতুম মানে তোমরা মৃত্যুবরণ করো কোন অবস্থায়? এবং
হ্যাঁ, মুসলিমুন মুস- মুসলিম মুসলমান আছে হওয়া মুসলিম। অবস্থায়। মুসলমান হওয়া অবস্থায়। রাইট, মুসলমান হওয়া অবস্থা মানে কি নতুন কলেমা পড়ে তা না, তোমার আমল মাধ্যমে তুমি সবসময় মুসলমান থাকো। আমি সর্ব অবস্থায় মুসলিম, আমার আমলে, আমার চলনে আমি সবসময় মুসলমান, মানে মুসলমানের যেভাবে চলতে হবে সেভাবে চলতে হবে। অন্তুম অহচ্ছে অল হালিয়া, আন্তুম মুসলিমুন, আন্তুম মুক্তাদা, মুসলিমুন খবর, তোমরা মুসলমান, তোমরা মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো। তাহলে আন্তুম মুসলিম জুমলাতুল ইসমিয়া হয়ে হাল, মানে অবস্থা, হাল মানে অবস্থা, তাহলে হাল হকিকত কি, সেই হাল। হাল একটা শব্দ হতে পারে, হাল একটা জুমলা হতে পারে, অবস্থা। কোন অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো? মুসলমান অবস্থায়। তাহলে আন্তুম মুসলিমুন এটা জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়েছে। তাহলে হাল, জুলহাল, হাল একজন অবস্থা কে ব্যাখ্যা করবে? অবস্থা, কারো অবস্থা থাকতে হবে, তাকে বলে জুলহাল। মানে অবস্থাটা কার? তোমার আন্ত তামুতুন্না, এই তুন্নার ভিতর যে তামুতুন্নার ভিতরে আন্তুম আছে, সেই আন্তুমটা হচ্ছে জুলহাল, সেই আন্তুম তোমরা, এই তোমরা হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ। ক্লিয়ার জিনিসটা? একটু ভালো গ্রামার আছে, অ্যাডভান্স লেভেলের গ্রামার এখানে রয়ে গেছে। বুঝলাম কিনা আমরা বলেন? স্যার তাকিদটা যদি হালকা হইতো তাহলে সেক্ষেত্রে তামতু হইতো কি স্যার? হ্যাঁ হ্যাঁ, ফালা তামতু ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। রাইট রাইট, কারেক্ট। তখন তো একটা নুন থাকতো এখানে। মানে একটা নুন থাকতো কিনা শুধু ওয়াও পর্যন্ত থাকতো না? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছে যে হালকা হলে তামু তুম, তখন তো আবার অ এর উপর তাজদিদ, এই সুকুন, নুনের উপর সুকুন, তাহলে একটা অ চলে যায়, তামু তুম, ঠিকই তো আছে। অ চলে যাবে, তামু তুনই থাকবে, একটা নুন থাকবে না, কি তাই না ব্যাপারটা? না স্যার, ভাইয়া বলছে তামুতু, ওই যে নুনটা চলে যাবে, তামুতু ইল্লা ও আনতুম মুসলিমুন, যদি হালকা ভাবে বলতো আল্লাহ তাআলা। না 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 না, না, এটা ফালা এটা হবে না। তামুতু। পুরো আলাদা তো। না না, দেখ এইখানে আসেন, এইখানে এই আবার খেয়াল করেন, এইটার উপর খেয়াল করি আমরা। এইখানে এইখানে খেয়াল করেন, তাহলে বুঝবেন জিনিসটা। এই দেখেন, এই দেখেন, তামুতুন্না, এটা তো বুঝলেন এটা? স্যার ডাবল তাকিদে। তামুতুন্না, এখন যদি একটা নুন থাকতো, একটা নুন, দ্যাট মিন ধরেন আমার এই নুনটা বাদ, না এখানে আসেন, তামু তুন্না, সরি এইখানে, এইখানে এই তামু তুন্না, এখানে ছিল অ এবং যাচ্ছে না নুন, স্যার, তাই না? স্ক্রিনে আপনি যে লিখছেন ওটা স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে না, না? কেন দেখা যাচ্ছে না? স্টপ, এখন দেখা যায়? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে স্যার, হোয়াইট বোর্ডে। এইবার এইবার বোর্ডে লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এই তো, দেখা যায় তাহলে স্যার। তাহলে কেন, এই দেখেন তাহলে, এই লা তামু তু না, এই আমার পয়েন্টার নড়াচড়া করে দেখতে পাচ্ছেন? জি না, স্যার। দেখা যায় কি? দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। লা তামু তু না, এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে স্যার স্যার। এখন যদি লা আসে, লা নাহিয়া, তাহলে নুন পড়ে যাবে না? মানজু নুন পড়ে মানজু যাবে। হবে না? জি স্যার মাধ্যম হবে। তাহলে লা তামু তু, এই পর্যন্ত ঠিক আছে। জি স্যার। লা তামু তু, এখন আপনি বলছিলেন যে যদি হাফিফা হয়, তাই তো? রাইট স্যার। হাফিফা যদি হয় তাহলে কি হবে দেখেন, তাহলে কি হবে? এই, তাই না? এটা থেকে যাচ্ছে এই। এখন দুইটা সুকুন আছে, অর উপর সুকুন, নুন, এটা একটা চলে যাবে, এটা এটা চলেই যাবে কিন্তু, তাহলে এই নুনটা থেকে যাচ্ছে, লা তামুতু। নুন। ক্লিয়ার? স্যার। এটা বহু বচন কিন্তু, জমু। ওকে,
একটু গ্রামার একটু এই চ্যাপ্টার একটু পড়ে নেবেন আপনারা। ফাইন। তাহলে হাল বুঝলেন, জুলহাল বললেন। হাল এবং জুলহাল নিয়ে কার কোনো সমস্যা আছে? হাল মানে অবস্থা, কোন অবস্থা, কার অবস্থা বলতে, যেখানে আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান, তাহলে এটা অবস্থা, কার অবস্থা? তামুতুন্নার মধ্যে যে আনতুম আছে, তোমরা মৃত্যুবরণ, ওই যে তোমরা, সেই তোমরার কেমন অবস্থা? আনতুম মুসলিমুন, এটা হাল। এটা হলো হাল, এবং ওইটা হলো জুলহাল। জুলহাল মানে হালের মালিক যে, সাহিবুল হালও বলে, একেবারে হালের অধিকারী যে। এই হালটা কার হাল? আনতুম, ওই যারা মৃত্যুবরণ করে তাদের মধ্যে আনতুম আছে, তার অবস্থা বর্ণনা করছে। ওকে। 133। আম কুনতুম শুহাদা ইদ হাদরা ইয়াকুব আল মাউতা। শুহাদা শাহিদুনের বহুবচন, শুহাদা সাক্ষী। তোমরা কি সাক্ষী ছিলে? ইদ হাদরা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের কাছে মৃত্যু হাজির হয়েছিল। তাহলে কুনতুম যদি আসে, তাহলে আমরা ইসমু কানা খুঁজবো। কই এখানে ইসমু কানাকে? তুম। এই তোমরা কারা? হুম, হুম। হুইস ওই তুম? বানি 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 না, না বানি না না। না, এ তো কোরআন নাজিল হচ্ছে 1400 বছর আগে। মানে ও, মুশরিকরা তখনকার, বনি ইসরাইলের বলছে। না, মক্কার মুশরিক ইহুদি নাসারা যারা ছিল সবাইকে বলা হচ্ছে এখানে, স্পেশালি ইহুদি নাসারাদের, যে তারা মানতে রাজি না। তারা ইয়াকুব আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম অরিজিনাল যে ধর্ম, মিল্লাত ইব্রাহিম, এটাকে তারা মানতে রাজি না, তারা অস্বীকার করতে চাচ্ছে। এই জন্য আল্লাহ এখন প্রশ্ন করছে তাদেরকে, তোমরা কি তখন সাক্ষী ছিলে? সাক্ষী ছিলে না তো? সাক্ষী ছিলে যা, যখন ইয়াকুবের মউত আসছিল, মৃত্যু যখন ইয়াকুবের আসছিল, তখন ইয়াকুব আলাইসাল্লাম কি বলেছিল? তখন তোমরা কি শুনছিলা? শোনো নাই তো, দেখো নাই তো, তাহলে তোমরা কিভাবে অস্বীকার করছো? তাহলে কুনতুম, ইসমু কান হচ্ছে তুম, মানে আনতুম মানে ইহুদি, বনি ইসরাইল, তখনকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা বর্তমান ছিল তারা, তাদেরকে বলা হচ্ছে সুহাদা সাক্ষী। এটা হচ্ছে খবরু কানা মারসু। ইজ হাদারা ইয়াকুব আল মাউত, হাদারা হাজির, হাজির করে না হাজির, সেই হাদারা। হাদারা ফেলু মাদিন, ফাইলকে এখানে মাউতু মাউতু। মাউতু, এই যে মারফু, মাউত। ইয়াকুব নাকি, ইয়াকুব হলো মাফুলুন বিহি মানসুব। দেখেন কত পার্থক্য, দেখেন মাউতু এখানে ফাইলে মৌত, মাউত। মৃত্যু যখন ইয়াকুবের নিকট হাজির হল, বা মৃত্যু যখন ইয়াকুবকে, ইয়াকুবের কাছে আসলো, তখন কি তোমরা সাক্ষী ছিলে? তোমরা কি তখন প্রেজেন্ট ছিলে? যে তোমরা তো অস্বীকার করছো। ইজ ক্বালা লিবানিহি, যখন সে তার সন্তানদেরকে বলেছিল, ইয়াকুব আলাইহিস সালাম, মা তাবুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে, কার ইবাদত করবে? আচ্ছা, তাহলে ক্বালা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া ইয়াকুব আলাইহিস সালাম, লি বানিহি যার মাজরুর, মুদাফ হি মুদাফুন ইলাইহি, তার সন্তানদেরকে যখন তিনি বললেন, কি বললেন? মা তাবুদুনা মিন বাদি, মা ইস্তু মৌসুল, তাবুদুনা আবাদা ইয়াবুদু, তোমরা ইবাদত করবে কিসের? তাবুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তাহলে মা ইস্তু মৌসুল, তাবুদুনা মিন বাদি, বাদি ইয়ার নিচে একটা নক্তা হওয়ার কথা ছিল, আমার পরেও, আমার পরেও তোমরা কিসের ইবাদত করবে? তাহলে ইসমু মৌসুল সিলাতুল মৌসুল, এই এইটা হচ্ছে একটা জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা, এটা ইসমু মৌসুল। এই দুইটা মিলে হচ্ছে কলার মাফুলুন বিহি বা মাফুলুল কওলি। মানে মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? কলু, তখন তারা বলেছে, তার সন্তানরা বলেছিল। কতজন সন্তান ছিল তার? 12। 11 জন। 12। কলু,
তারা বলেছিল কল ফেল মাদিন ফাইল অ হুম, মানে ওই বানুনা সন্তানেরা কি বলেছিল, না বুধু, আমরা ইবাদত করি, আবাদা ইয়া আবুদু, ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাই, না বুধু আমরা ইবাদত করব, ফেলুম মুদারিউন, ফাইল মুস্তাতির, নাহনু কার ইবাদত করি, ইলাহাকা তোমার প্রভু, তোমার ইলাহা, ও ইলাহা আবায়েকা এবং তোমার পূর্বপুরুষদের ইলাহ, ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক, মানে তোমার পূর্বপুরুষ কারা, ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক, এদের এদের ইবাদত করো। দেখেন, সে কথা উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তোমাদের পূর্বপুরুষরা, তোমরা যাদের উত্তরসূরি দাবি করো, তারা সেদিন ইয়াকুবের মৃত্যুর সময় তারা স্বীকারোক্তি দিয়েছিল যে আমরা তোমার ইলা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক সবাই ইলা তো একজন, এক ইলা আল্লাহ, তার ইবাদত করো, তারা স্বীকার করে আসছে। আর তোমরা বলো যে না, তার ইবাদত করবো, তাহলে তোমরা কি তখন প্রেজেন্ট ছিলা যে তোমরা কথাগুলো অস্বীকার করছো? ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক তারা একই মিল্লাত না? আমি বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা। তাহলে না বুধু ফেল মুদারিউন, ফাইলকে এখানে নাহনু, ইলাহা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ কা মুদাফ ইলাইহি, তারা বললো আমরা তোমার ইলার ইবাদত করব। আর কার ইবাদত করব? ওয়া ইলাহা আবাইকা, আবুন বাবা, আবায়ন বাবা, পিতৃগণ, তোমার পিতাদের, ইয়াকুবের পিতাদের, মানে পিতার পরের পিতা ইব্রাহিম, তাহলে ইয়াকুবের পিতা কে ছিলেন? ইসহাক, ইসহাকের পরে ইব্রাহিম, আবার ইসমাইল ছিল তার এক ছেলে। তাহলে তোমার পিতৃপুরুষদের সোজা কথা, যে ইলা ইব্রাহিম, তাহলে ইব্রাহিম বদল, ইসমাইল বদল, ইসহাক বদল আবায়ের, তাহলে দাঁড়ালোটা কি, এক ইলা, সোজা কথা সবার যে ইলা, সেই ইলার ইবাদত করব বলে তারা স্বীকার করেছিল, বলেছিল, জবাব দিয়েছিল সেদিন। ইলাহান ওয়াহিদা, সেই ইলাকে এক, এক ইলা, ইলাহান এর সিফাত হচ্ছে ওয়াহিদান। তাহলে ইলাহান ওয়াহিদানটার অবস্থানটা কি এখানে? বদল, এই ইলা আর এই যে আগের ইলা একই ইলা না? ইলাহা ইলাহা একই ইলা না? একই। তাহলে এই ইলাহানটা এখানে বদল, অহুয়া মৌসুফ, ওয়াহিদান সিফাত, এক ইলা। এটা তোমার পূর্বপুরুষরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বীকার করেছিল, আর এখন তোমরা অস্বীকার করছো। ঠিক আছে, ওয়াহেদান কি স্যার এখানে সিফাত হবে স্যার? ইলাহার সিফাত, ইলাহারা কেমন? এক, এক ইলা মানে আল্লাহ, ইলাহানের সিফাত এখানে ওয়াহিদা, এক ইলা না? যে এক ইলা, এক ইলা তো। ইব্রাহিমের ইলাতে, ইসহাকের ইলাও সেই, ইয়াকুবের ইলাও তাই, ইসমাইল ইলাও তো একজন, কে? আল্লাহ, আল্লাহ। সেটাই বলছে, ওয়ানাহনু লাহু মুসলিমুন। ঠিক আছে, এবং আমরা তারই অনুগত থাকবো, আমরা তারই জন্য মুসলমান, আমরা তার জন্যই মুসলমান হিসেবে, তার জন্যই। এটা তারা স্বীকার করলো, তারা এই যে তার সন্তানের, অটা কি? হালিয়া স্যার, হ্যাঁ, এখানে আতফ হালিয়া হবে, ওয়াউল হালিয়া, রাইট। অবস্থা বোঝাচ্ছে এখানে স্যার। অবস্থাটা এই যে আমরা এক ইলা স্বীকার করেছিল, কোন অবস্থায়? মুসলমান অবস্থায় তারা স্বীকার করলো, তারা সবাই মুসলমান সন্তানেরা, তখন তারা স্বীকার করলো এই অবস্থায় যে আমরা এক ইলা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুবের যে ইলা, সে একই ইলার উপরই আমরা বিশ্বাসী আছি। তাহলে হচ্ছে হালিয়া, অবস্থাটা কি? নাহনু মুবতাদা,
লাহু যার মাধ্যমে মুসলিমুন খবর, এই জুমলাতুল ইসমিয়াটা হয়ে হাল, তাহলে জুলহাল কে বলেন? এই জুলহাল বাই করেন, আর বলেন বলেন, জুলহাল বের করতে হবে। এই দেখেন, এই না বুধু, এই না বুধুর মধ্যে যে নাহানু আছে না, নাহানু এই এই না বুধুর যে নাহানু, সেই নাহানু হচ্ছে আপনার এই এই যে এই যে জুমলাতুল ইসমিয়া হলো, এই যে হাল, এটা হচ্ছে হাল, তাই না? হাল, এটা হচ্ছে হাল, সেটা হচ্ছে হাল, হাল, ঠিক আছে। আর এই এই হালটা কার অবস্থা প্রকাশ করছে? এই যে না বুধু, আমরা, এই যে নাহানুর এখানে না বুধু যে নাহানু, সেটা জুলি, ক্লিয়ার? নাবুদুল হুম, ঠিক আছে। তাই। তাহলে আমরা তিনটা আয়াত, তো সুন্দর তিনটা আয়াত এখান থেকে তখনকার মুশরিকদেরকে, ইহুদি মানে ইসরায়েল যারা ছিল তাদেরকে আল্লাহ এখান থেকে চ্যালেঞ্জ করে বলছেন যে তোমরা যে এই মুহূর্তে যে এখন যে অস্বীকার করছো যে মুহাম্মাদের ধর্ম ইব্রাহিমের ধর্ম এক না, মুহাম্মাদের ধর্ম ইয়াকুবের ধর্ম এক না, মুহাম্মাদের ধর্ম ইসাক ইসমাইলের ধর্ম এক না, এটা যে ভুল, আল্লাহ এখান থেকে এই আয়াতটার মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ থ্রো করে দিল যে ইয়াকুব তখন মৃত্যুর সময় তার সন্তানদেরকে কাছ থেকে ওয়াদা নিল, যে তারা বললো যে তোমার ইলা, তোমার পিতৃপুরুষদের যে ইলা, সে এক ইলা, আল্লাহর ইবাদত করব, আর তোমরা এখন বলতেছো যে না, তাহলে তোমরা কি তখন সাক্ষী ছিলা? তাহলে তোমরা শুনছিলা? আল্লাহ এখানে প্রশ্নবোধক ছুড়ে দিচ্ছিলেন। ক্লিয়ার সবার কাছে জিনিসটা? তাহলে আমরা 131 থেকে 133টা আয়াতের এসে শেষ করতে পারলাম। ইব্রাহিম আলাইহিসসালাম আত্মসমর্পণ করলো, আসলিম বলা হলো, আর সে বলে আসলাম, তো আমি আত্মসমর্পণ করব। এবং 32টা আয়াতে ইব্রাহিম ইয়াকুব তার সন্তানদেরকে নসিহত করেছিল যে আল্লাহর মনোনীত, তোমাদের জন্য মনোনয়ন করেছে এই দিন, অতএব তোমরা মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না, মুসলমান না। দেখেন কত তাকিদ, তামুতুন্না লা তামুতুন্নার মধ্যে কত তাকিদ। এখন যদি আমি গ্রামার না জানি, এখানে তর্জমা করতে কি দেখেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এইটার প্রেশার, এইটার ইমফ্যাসিস, আর আমরা যা বুঝতাম কি ইমফ্যাসিস হলো, একদিন হলো, বলেন? মোটেই না। এটা কি তর্জমা করা সম্ভব বলেন তো? তোমরা মুসলমান না হয়ে না হয়ে না হয়ে মৃত্যুবরণ করো, এভাবে তর্জমা করতে পারে কেউ? আর ওইটা দেখেন, ওভাবে বললে কখনই বলে সুন্দরতা না। সুন্দরতা দেখায় না, হারাই, ওইভাবে বলার কথা শুদ্ধ শুভনীয় এটা। ওই হয় না, ওই তর্জমা হয়, এই জন্যে কোরআনিক গ্রামার না জানলে হবে না। এখন আমরা যা বুঝলাম, এই তামুত তুন্নার মধ্যে লা, লা নাহি একটা তাকিদ, তুন্নার মধ্যে নুন সকিলা দিয়া দুইটা তাকিদ, এনে ট্রিপল তাকিদ। হুম। কোন অবস্থাতেই তোমরা মরতে পারো না মুসলমান না হয়, মানে মাস্ট বি মুসলিম। কেমন মুসলিম? ইব্রাহিম আলাইহিসসালাম যেরকম মুসলমান ছিল সেই রকম মুসলিম। মানে আল্লাহর পক্ষ যখন যে আদেশ আসবে, যখন যে নিষেধ যা আছে সব মেনে নিতে হবে, প্রশ্ন করা যাবে না কেন এটা করবো, এটা কথা লজিক দেওয়া যাবে না। ইসলাম যা বল মানতে হবে, নো লজিক। কোরআন যা বল সেটা মানতে হবে, নো লজিক। হুম। তাহলে আমাদের মুসলমান। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো, কোরআন নাজিল হলো, তখনকার মুশরিক এবং ইহুদি বনী ইসরাইল যারা ছিল, তারা অস্বীকার করলো যে না, তুমি তো মোহাম্মদ সেই মোহাম্মদ না যার কথা তাওরাত ইনজিলে বলা আছে, তুমি তাদের কথা বলছো না, তোমার ধর্ম আলাদা। তখন আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করে প্রমাণ, চ্যালেঞ্জ করছে যে তোমরা অস্বীকার করছো, ইয়াকুব মৃত্যুর সময় তার সন্তানদের এই কথা বলেছিল, তার সন্তান মানে তোমার পূর্বপুরুষরা এই ওয়াদা করেছিল, স্বীকার করেছিল যে সবাই ইলা এক, এবং সেই ইলারই দাওয়াত দিচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমরা কেমন করে সেটা মানছো না? বুঝলেন প্রত্যেকটা লিঙ্কিংটা কিভাবে আসছে? কার কোনো প্রশ্ন? আমি এটা তো স্যার একটা শুধু বাইবেলে ইহুদি পড়ছি, নাসারার জন্য না, সব মানুষের জন্য।
এটা বোঝা যাচ্ছে। জি শাহজাহান ভাই। এটা তো শুধু ইহুদি নাছারাদের জন্য না, সব মানুষের জন্য, যেহেতু ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান সবার জন্য, সবাই। অল ম্যানকাইন্ড। এটা স্যার অ্যাকচুয়ালি পরবর্তীতে টুইস্ট করে ফেলছে। আমি একটা বাইবেলে পড়ছি স্যার, তারা বলছেন যে আহ, ইসহাক আল ইসলাম তো ইসমাইল আল ইসলাম থেকে বেশ ছোট ছিলেন। উনি ওনাকে হ্যাঁ, কার ছোট ছিল? হজরত ইসমাইল আল ইসলাম থেকে হজরত ইসহাক আল ইসলাম অনেক ছোট ছিলেন, হ্যাঁ, বয়সে ইসমাইল সাল্লাম বড়। বয়সে ডিফারেন্স ছিল। হ্যাঁ, কারেক্ট। উনি যখন হলেন, আর উনি তো ছিলেন স্যার দাসীর ঘরের সন্তান আর কি। হুম। তো উনি হিংসা করতে লাগলেন থেকে ওনাকে ব্যানিশমেন্টে দিল, মানে দূরে সরাই দিল, এই মক্কা এবারে একটা ব্যারেন জায়গায় পাঠাই দিল। আর তারপরে কোরবানি যখন করতে বললো, হজরত ইসহাক আলাহ ইসলাম কোরবানি করলো। এইখানে স্যার টুইস্ট করে দিচ্ছে। এটা তো বাইবেল তো টুইস্টেড। হ্যাঁ, ওই স্যার আল্লাহরে মানে তারা ঠিকই, কিন্তু অবশ্য ইহুদিরা তো একই আল্লাহ মানে, কিন্তু এরা আবার ট্রিনিটি বানায় ফেলছে, কিন্তু এই টুইস্টটা করছে এইভাবে ইসহাক আলাহ বাইবেলে ইসলামের মডিফাই করতে করে তাদের যা ইচ্ছে তাই ঢুকে এই জায়গায় দিয়ে একটা নিজের ইচ্ছা মতো একটা কিছু করে ফেলছে, তাই না? মানুষ স্যার ইয়া করে, বিপথে দেয়, ইয়া করে, রাইট, রাইট। মিসগাইড করে। ওরাই জান্নাতে যাবে, ইহুদি আছে, আর কেউ জান্নাতে যাবে না। ওদের ওই তো আগে পড়ছিলাম যে 40 দিন তারা সাজা খাবে, তারপর সব ফিরিস্তে চলে যাবে, আর সব জাহান্নামী হবে। ওদের কনসেপ্ট মুসলমান মারতে পারলে ওরা জান্নাতে যাবে, বিভিন্ন ধরনের বিভ্রান্তি ওদের ভিতর তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তো আজকের আমাদের মূল শিক্ষণীয় হচ্ছে যে আমাদের মুসলমান হতে হবে। আসলিম, আসলিমু, আমরা আত্মসমর্পণ করব যেমনি ভাবে আত্মসমর্পণ করি ইব্রাহিম আলাইহিসসালাম। স্যার আমি একটা প্রশ্ন করব। জি। এখানে ইব্রাহিম সাল্লাম যে বললেন যে ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হুম। এরপরে যে আমরা আমাদের বর্তমান সমাজে বলি যে লা ইকরাহা ফিদ্দিন, কোরআনে এই বাকারা আমরা পড়ে আসছি এটা লা ইকরাহা ফিদ্দিন। তাহলে আমরা এইখানে একটা তো যে দিনকেই আল্লাহ মনোনীত করেছেন, কিন্তু আর ওইখানে যদি এটা আমরা শিডের অর্থ যে লা ইকরাহা জবরদস্তি করা যাবে না, তাহলে দিন তো একটাই। তারা না বুঝার কারণে ভুল করছে, কিন্তু এরপর আমরা বলছি যে যার ধর্ম পালন করবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই কথাটা অনেকেই বলে আর কি। এই কথাগুলো কি কন্ট্রাডিক্ট করে কিভাবে আমরা না বোঝার জন্য? কন্ট্রাক্ট কেমন করে করবে? এখন যে মুসলমান না তাকে তো আপনি জোর জবরদস্তি করে জোর করে বানানো যাবে না। এটাই বলছে লাইক প্রফিট দিন। এই দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। মানে কেউ না মানলে তারা জোর জবরদস্তি করতে পারবে না, মানতেই হবে। তলোয়ার সামনে ধরে, পিস্তল সামনে ধরে বেটা মান মুসলমান হও, এটা করা যাবে না। না, এইটা না, যদি বলা হয় যে যার ধর্ম পালন করবে, তো ধর্ম তো একটাই, এই না, কথাটা অনেকে বলে আর কি না, যে না, যে যা ধর্ম মানে কি, এখন তো বিভিন্ন ধর্ম হয়ে গেছে। ধর্ম তো আল্লাহর মনোনীত ধর্ম একটা। লাস্ট আয়াতটা কি ছিল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাক, তাই না? ওটা তো বলাই আছে। এই ইসলামটা হলো আল্লাহর সিলেক্টেড, আল্লাহর চুজেন রিলিজিয়ন হচ্ছে ইসলাম। আর এই ইহুদি নাসারা এটা সেটিগুলো তো আল্লাহর চুজেন না। অতএব যেগুলো তারা নিজেরা বানিয়ে নিয়েছে, এখন তাদেরকে আপনি এই আল্লাহর দিনের মধ্যে আনার জন্য তো আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। এটা আল্লাহ মানা করে দিতে আবার। তাতে করতে গেলে তো অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, সমাজটাকে অশান্ত হয়ে যাবে। আল্লাহ তো সেটা তৈরি করতে চান না। বুঝতে পারছেন? স্যার ভাই, ভাই যেটা বলতেছেন, যেটা আমি যেটা বুঝলাম, যে ধর্মটা একটাই, কিন্তু স্যার এই রিচুয়ালস এগুলো এগুলো আলাদা আলাদা করতে করতে তার মধ্যে তখন কনফ্লিক্ট গুলো চলে আসছে। পরে যেটা লাস্ট যে ভাবে নবীজি সিরা দিছেন, ওগুলার থেকে দূরে চলে গেছে, এটা মানে না। দেখ, অনেক ব্যাখ্যার ব্যাপার আছে, অনেক অনেক ব্যাখ্যা। অনেক স্টাডি ব্যাপার আমরা পড়বেন, অন টাইম আমরা পড়ে নেবো এই জি স্যার। ব্যাখ্যাগুলো, ইতিহাস। ওই আয়াতটা স্যার, ওই যে লাকুম দিনুম, এটাও স্যার ওই যে ভাই যেটা বলে ঠিক মিস ইন্টারপ্রিট করে স্যার অনেকে। রাইট, আমরা এটা স্টাডি করবো, ইনশাল্লাহ তাহলে ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াত 3 আমরা শুনলাম, সত্যিকার অর্থে যে আমরা প্রত্যেক মুসলমান হতে পারি, এবং ফালা তামুতুন্না আনতুম মুসলিমুন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত। আমাদের সবাই মুসলমান অবস্থা থাকতে হবে সর্বাবস্থায়।
স্যার এখানে একটা প্রশ্ন ছিল, স্যার ওই যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, ওয়া দিয়া স্যার এটা এমফেসিসটা বুঝাইছে না স্যার? ও হালিয়া, অল হালিয়া, 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 মানে আচ্ছা, এই অবস্থায়, হালিয়া, মুসলমান আচ্ছা। অবস্থায় ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। আচ্ছা। এটা মানে এবং না, এবং না, কিন্তু এটা হরফ আতফিন না, কিন্তু আবার বলেন না তোমরা মৃত্যুবরণ করো না এবং তোমরা মুসলমান হয়, এটা না, কিন্তু কিন্তু হরফ আতফিন না, কানেক্টটা নেই, এই জন্য বলা হালিয়া। এটা এটা না দিলেও তো হতো স্যার অর্থ, কিন্তু এমফেসিসটা হচ্ছে না স্যার। কোনটা? গ্রামারের ইল্লা নিয়ম এভাবে নিয়ম, আল্লাহ আচ্ছা আচ্ছা। দিয়েছে, আল্লাহ দেওয়ার পরে গ্রামারের ব্যাখ্যা করে বের করে এটা এটা কিভাবে কম্বিনেশন করছে। কোরআন তো আগে, জি গ্রামার তো পরে, তাই না? জি। কোরআনের পরেই তো গ্রামার আসছে, তাহলে কোরআনটাকে দিয়েই তো গ্রামার তৈরি হয়েছে, যে এটার ইমপ্লিকেশনটা করতে গিয়ে তারা গ্রামারটাকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে এইভাবে মানে স্যার মুসলমান অবস্থায় না গিয়ে তোমার মৃত্যুবরণ করে। মুসলমান মৃত্যুবরণ করো। কেমন মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মুসলমান সেরকম। ওকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যা শিখলাম এবং শুনলাম আল্লাহ আমার করা তৌফিক দান করুন, এবং মুসলমান অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি। আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।